আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যেই আন্দোলনের মধ্য দিয়ে, যেই রক্তের মধ্য দিয়ে, যেই আইনের বৈধতা দিয়ে, যেই আইনের মধ্য দিয়ে আপনারা জেল থেকে বেরিয়েছিলেন, যেই আইনের বৈধতার মধ্য দিয়ে আপনার নেতার শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে কোন রকম পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে 6 থেকে 7 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই জুলাইয়ের রক্তের বৈধতা দিয়ে যারা এই বাংলাদেশের বিভিন্ন চেয়ারগুলো দখল করেছে, জুলাইয়ের দায় মিটানোর কোনো আগ্রহ, কোনো আকাঙ্ক্ষা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। তারা এক ধরনের খেলা শুরু করেছে। এক উপদেষ্টা বলে, আমরা তো আওয়ামী লীগের বিচার করতে চাই কিন্তু পারছি না। কেন পারছি না এটি তারা পরিষ্কার করে বলতে পারছেন না। আবার এক এক গ্রুপ বলে যে আওয়ামী লীগের বিচার একটি লম্বা সময়ের প্রক্রিয়া, কিন্তু তারা জানেন না এই লম্বা সময়ের দীর্ঘ প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বাংলাদেশে কয়েকটা প্রশ্নে এই বাংলাদেশের মানুষ আর কখনো আপোষ করবে না, সেই সিদ্ধান্ত 5 আগস্টের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ নিয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের যে রাহাজানি, আওয়ামী লীগের যে দখলদারিত্ব এখন বর্তমানে যে তারা গুপ্ত হামলা চালাচ্ছে, এই প্রশ্নে বাংলাদেশের মানুষ, এই প্রশ্নে ঢাকাবাসী, এই প্রশ্নে শাহবাগ থানার মানুষ কখনোই আপোষ করবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা জেনে গেছে যে যত বড়ই শক্তিশালী শয়তান হোক না কেন, তাকে নামানো যায়, তাকে তাকে মোকাবেলা করা যায়। আমরা জানি এই ধরনের চেষ্টা শেখ হাসিনা করত, যে আমরা সব দাবি মানতে রাজি, কিন্তু শেখ হাসিনাকে গদি থেকে সরানো যাবে না। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যত খারাপ প্রশাসনই হোক না কেন তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করত, কিন্তু আমরা এখন আবার সেই ধরনের অপচেষ্টা দেখতে পাচ্ছি। আপনারা জানেন, একটি দলের শীর্ষ নেতা আজকে বলেছে এই জুলাই কিংবা এই অন্তর্বর্তী সরকারের বৈধতা কি, আইনি বৈধতা কি, তারা প্রশ্ন তুলেছেন। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যেই আন্দোলনের মধ্য দিয়ে, যেই রক্তের মধ্য দিয়ে, যেই আইনের বৈধতা দিয়ে, যেই আইনের মধ্য দিয়ে আপনারা জেল থেকে বেরিয়েছিলেন, যেই আইনের বৈধতার মধ্য দিয়ে আপনার নেতার শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আমরা বলতে চাই যেই আইনের মধ্য দিয়ে, যেই আইনের বৈধতার মধ্য দিয়ে আপনারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতে পারছেন, আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন, সেই আইনকে আপনারা কখনোই বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাবেন না। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের, 24 পরবর্তী বাংলাদেশের একমাত্র বৈধতা হচ্ছে ছাত্র জনতার রক্ত, এবং আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, শিক্ষা প্রশাসক হইতে চাইলে, আগামীর বাংলাদেশে সরকারে থাকতে চাইলে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তাদের চেয়ার টিকিয়ে রাখতে চাইলে তাদের একমাত্র বৈধতা মূল্যায়ন করতে হবে জুলাইয়ের রক্তকে, এবং সেখানে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে কোন রকম পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা যৌক্তিক দাবি, এবং যেই বাংলাদেশের যেই সংবিধানের মধ্য দিয়ে একটি স্বৈরতান্ত্রিক সরকার গড়ে ওঠে, আমরা আবার আগামীর বাংলাদেশে একজন স্বৈরশাসককে কোনোভাবেই আমন্ত্রণ জানাবো না।